হ্যালো গাইস, কী খবর সবার? সবাই আশা করি ভালো আছো। তো আমি সকালে উঠে দেখলাম যে আমার মানিব্যাগে মাত্র 300 টাকা আছে, ঠিক আছে? আর মাসের আছে মাত্র 3 দিন। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে একজন ব্যাচেলার হিসেবে এই 300 টাকা দিয়ে কি মাস শেষ করা যাবে কি যাবে না। তো আজকে আমি পুরো খরচটা দেখাবো যে আমার এই 300 টাকা কীভাবে খরচ হচ্ছে এবং মাসের শেষে কত টাকা আমার থাকছে। তো চলুন ভিডিওটা শুরু করা। তো গাইজ, আমার গন্তব্য হচ্ছে এখন নতুন বাজার যাওয়া। তো ময়মনসিংহ শহরটা অন্যান্য শহরের চেয়ে একটু আন্ডার ডেভেলপ একটা শহর। এই শহরটা এখনও উন্নত করছে, এখনও রাস্তাঘাট ঠিক করছে এবং অন্যান্য শহরের চেয়ে একটু ঝামেলা কম, একটু শান্তিপূর্ণ একটা শহর। মানে অন্যান্য শহরে দেখা যাচ্ছে অনেক জ্যামজট লাগে, কিন্তু ময়মনসিংহ শহরে তেমন একটা জ্যামজট নাই। এটা হচ্ছে ময়মনসিংহ শহরের পুলিশ লাইন্স। গাইজ, আমি চলে এসেছি হচ্ছে নতুন বাজার। তো নতুন বাজার এখন আমার গন্তব্য হচ্ছে বাউন্ডারি রোড যাব। তো নতুন বাজার আসতে আমাদের ক্যাম্পাস থেকে লাগে প্রায় হচ্ছে 15 টাকা। তো আমার আপাতত খরচ হচ্ছে 15 টাকা, দেখি কেমন কত খরচ হয়। তো গাইজ, আজকে হচ্ছে টিউশন মোটামুটি শেষ। তো এখন আমি যাচ্ছি ক্যাম্পাসের উদ্দেশ্যে। তো আমার এখন নিট খরচ যেটা হচ্ছে, আজকে একটা মুভি সিরিজ দেখবো। তো কিছু পপকর্ন নিয়ে নিছি। তো পপকর্ন যখন নিয়ে নিছি, তো সেই অনুযায়ী এখন ক্যাম্পাসে ব্যাক করতেছি। তো নতুন বাজার আসতে আমার লাগছিল 15 টাকা। তো মোটামুটি আমার অটো ভাড়ায় চলে যাবে হচ্ছে 45 টাকার মতো সব মিলায়। আর এটা নিল হচ্ছে 30 টাকা, ঠিক আছে? তো 75 টাকার মতো আমার মোট খরচ হয়ে গেছে। তো আজকে দিনে মোটামুটি 75 টাকা খরচ। যদি আরও খরচ হয় তাহলে আমি অবভিয়াসলি অ্যাড করবো। তো দেখা যাক, কালকে দিনে আমি দেখি 300 টাকায় আসলেই চলা যায় কি না। তো গাইজ, একটু কলা কিনতে বেরোইলাম, সকালে নাস্তা হয়ে যাবে, সাথে রাতে এখন যদি ক্ষুধা লাগে তাহলে কলা দিয়ে ক্ষুধা মেটানো যাবে। আর ডিম আছে। ডিম মানে ব্যাচেলার লাইফ মানে এইসব জিনিসই আর কি। ডিম, স্পেশালি ডিম ব্যাচেলার লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ব্যাচেলাররা কিছু না থাকলে একটা ডিম ভাজি করে, মানে ডিম সিদ্ধ করে, ওটা দিয়ে করে, ঠিক আছে? তো আমার কলা হালি হচ্ছে 20 টাকা। তো এখন পর্যন্ত মোট খরচ হচ্ছে আমার 95 টাকা, ঠিক আছে? আরও খরচ হলে অবভিয়াসলি আমি অ্যাড করবো। তো গাইস, তো রাত বাজে প্রায় 2টা। ক্ষুধা লাগছে, ডিম সিদ্ধ করে খাবো। রাত বাজে 2টা, ব্যাচেলারদের একমাত্র সম্বল ডিম। তো ডিমটা সিদ্ধ করাও সোজা, খাওয়াও সোজা। ব্যাচেলাররা সবাই মোটামুটি ডিম অনেক পছন্দ করে, সস্তার মধ্যে। ওকে, হ্যালো গাইস, সকাল হয়ে গেল। তো আমার যাত্রা আবার শুরু। এখন আমি যাব হচ্ছে কাঠগোলায়। তো কাঠগোলা এখানে ক্যাম্পাস থেকে কাঠগোলার ভাড়া হচ্ছে 10 টাকা। তো যাই, আপনাদের অবভিয়াসলি আপডেট দিব। তো গাইজ, আমি চলে এলাম কাঠগোলা। এখন আমার গন্তব্য, আমার কাজে ফিরতে হবে আমাকে। তো গাইজ, আমি এখন মোটামুটি ক্যাম্পাসে ব্যাক করতেছি। তো আমার সব মিলে অটো ভাড়া গেল হচ্ছে 45 টাকা আর কিছু কেনাকাটা। তো কেনাকাটার হচ্ছে 50 টাকা। তো সব মিলে আমার গেল হচ্ছে 95 টাকা। আবার বিকালে খরচ আছে, বিকালে বের হইলে মোটামুটি 20 টাকার মতো যাবে। তো সব মিলায় আমার এই আজকের দিনের খরচ যাবে মোটামুটি 115 টাকা। তো গতকালে খরচ গেছিলো 95 টাকা, তো আজকের দিনের খরচ গেল 115 টাকা। তো সব মিলে হলো হচ্ছে 220 টাকা। তো 220 টাকা যদি খরচ হয় তাহলে আমার কাছে কালকের দিনের জন্য শুধু বাকি থাকে 80 টাকা। দেখি কালকের দিনে 80 টাকায় চলা যাবে কি না, ঠিক আছে? তো গাইস, ক্যাম্পাসে এই সময়টা সবাই মোটামুটি ঘুমায়। 4টা থেকে 6টা পর্যন্ত মোটামুটি হয় ঘুমায়। আমি টিউশনে যাই, নাহলে অনেকে আবার সন্ধ্যার পরে টিউশনে যায়, যার ইচ্ছা। তো আমার এই সময়টা একটু ফ্রি টাইম থাকে। এই ফ্রি টাইমে মাঝে মাঝে একটু গান করি। বলো তুমি কি আমার হবে, বলো রাখবে কি অনুভবে। হ্যালো গাইস, তো বৃষ্টি হয়েছে অনেক। তো চলে আসলাম আমি হলে। এখন পর্যন্ত আমার নিট খরচ হচ্ছে 220 টাকা। তো কালকের যাত্রা শুরু হবে আমার মাত্র 80 টাকা দিয়ে। তো সঙ্গে থাকুন। তো হ্যালো গাইজ, তো আজকে থেকে আমার লাস্ট দিন আজকে মাসের। তো আজকে থেকে আমার 80 টাকার যাত্রা শুরু। ওকে।
তো জানাবো আজকে 80 টাকায় আসলেই চলা সম্ভব কিনা, 80 টাকায় আদৌ চলতে পারবো কিনা। আমি নিজেও সন্দেহ, দেখা যাচ্ছে যে আমার ডেইলি যাচ্ছে মোটামুটি 95-90 অ্যারাউন্ড এরকম টাকা যায়। দেখি 80 টাকায় চলা যায় কিনা। হাই গাইস, তো এখন আমি বের হইছি। তো আমার এখন পর্যন্ত নিট খরচ হচ্ছে 20 টাকা হয়েছে এই আজকে থেকে সকালে। তো আমার মোটামুটি 240 টাকা খরচ হয়েছে, 220 ছিল আগে গতকাল, 240 টাকা এখন আমার কাছে আছে মাত্র আর 60 টাকা। দেখি আসলেই চলা যায় কি না। শরতের আকাশটা অনেক বেশি সুন্দর, একটু বৃষ্টি বৃষ্টি ভাব, একটু বৃষ্টি হয় আবার একটু রোদ পড়ে, আবার আকাশটা অনেক সুন্দর হয়। দেখা যাচ্ছে ছাতা নিয়ে না বের হইলে আসলে স্ট্রাগল করতে হয়। হ্যালো গাইজ, আমার কোচিংয়ে ক্লাস ছিল আজকে, তো কোচিংয়ে ক্লাস টাস নেওয়া শেষ। তো আমি আবার ব্যাক করছি। তো কোচিংয়ে ক্লাস নিয়ে ক্যাম্পাসে ব্যাক করতে আমার মোটামুটি খরচ হয়ে গেল হচ্ছে 35 টাকার মতো। তো আমার সকালে ছিল হচ্ছে 240 টাকার মতো খরচ হয়েছে, আর কোচিং থেকে আসতে আসতে মোটামুটি আমার খরচ হলো হচ্ছে 35 টাকা। তো আমার কাছে এখন মোট খরচ হচ্ছে 275 টাকা। তো 300 টাকার মধ্যে 275 টাকা যদি মোট খরচ হয় আমার কাছে থাকে আর মাত্র 25 টাকা। ঠিক আছে, তো 25 টাকা মোটামুটি আছে। তো আই এম সাকসেসফুল, আমি আসলে খরচ করতে পারছি ওরকমভাবে আর কি। 300 টাকার মধ্যে আমি আমার মাস্টার্স 3 দিনে শেষ করতে পারছি, আলহামদুলিল্লাহ। কি আসলে মানে আমাদের ক্যাম্পাস হোক, যে কোনো পাবলিক ক্যাম্পাস হোক, সব জায়গায় দেখা যাচ্ছে যে মাসের শেষে সবাই মোটামুটি একটু স্ট্রাগল করে। ঠিক আছে, গরিব বন্ধু হোক, সেটা হোক বড়লোক বন্ধু, সবাই মোটামুটি মাসের শেষে স্ট্রাগল করে। তো এই স্ট্রাগলের মধ্যে একটা মজা আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে কষ্ট করলে একটা জিনিসের মানে মূল্যটা বোঝা যায়। ঠিক আছে, মাসের শেষে কষ্ট করতেছি, তাই মাসের শুরুতে আমি সেই আনন্দটা আমি পাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই আসলে কষ্ট না করলে, মানে না চাইতে যদি কোনো কিছু আমি সাথে সাথে আমি পেয়ে যাই, তাহলে সেই জিনিসটার আসলে মূল্য থাকে না। ঠিক আছে, যেমন আমি সচরাচর আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে পারে নাই তাদের কিন্তু ড্রিম ইঞ্জিনিয়ারিং পড়া। ঠিক আছে, তুমি যেখানে যেই স্থানে অবস্থান করতেছো সেই স্থানের অনেকের অবস্থানের জন্য অনেকেই দিন রাত অনেক কষ্ট করে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই আর কি। তো দিন শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমার ভাগ্যে যা আছে সেটা তুমি পাবাই, সেটা 1 ইঞ্চি কমও পাবা না, 1 ইঞ্চি বেশিও পাবা না। বুঝতে পারছি? তো সবাই ভাইয়ার জন্য অনেক বেশি দোয়া করবা, অনেক অনেক বেশি দোয়া করবা। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।